হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা এসএসসি এমটিএস 2025-এর জন্য প্র্যাকটিসের নম্বর 45 নিয়ে আজকে আলোচনা করব, যেখানে রেগুলারের মতো 25খানা কোশ্চেন থাকবে। আর তোমরা যারা আগের যে প্র্যাকটিসেরগুলো যারা দেখোনি, তো অবশ্যই দেখে নেবে। আর ক্লাস শুরুর আগেই বলে রাখি, এই যে 45খানা প্র্যাকটিস সেট, এগুলো নিয়ে আমরা একটা পিডিএফ বানিয়েছি। 45খানা পুরো প্র্যাকটিস সেট যেগুলো আমরা আলোচনা করেছি, সম্পূর্ণ 45খানা পিডিএফ নিয়েই একটা পিডিএফ থাকবে। একটাই পিডিএফের মধ্যে 45খানা প্র্যাকটিস সেট থাকবে। যদি তোমরা কেউ নিতে চাও, প্রাইস 45খানা প্র্যাকটিস সেটের জন্য 45 টাকা। ঠিক আছে? অনেকে মেসেজ করেছিলে প্র্যাকটিস সেট শুধুমাত্র নেওয়ার জন্য, যাদের কম্বো নিতে পারছো না। কম্বো কিন্তু এখন আমাদের প্রাইস রয়েছে 149 টাকা, যেটা আমাদের 199 ছিল আগে, এখন 149। তো যারা কম্বো সেট নিয়েছে তাদের তো একদম পুরো এই প্র্যাকটিস সেটগুলো, সমস্ত প্র্যাকটিস সেটগুলোই পেয়ে গেছে। আর যারা এটা নিতে পারছো না 149 টাকায় ফুল কম্বো সেট, শুধুমাত্র প্র্যাকটিস সেট নেবে, তো তোমরা কিন্তু 45 টাকায় 45খানা প্র্যাকটিস সেট একটা পিডিএফের মধ্যেই পেয়ে যাবে। যদি নিতে চাও আমাদেরকে মেসেজ করো। ঠিক আছে? একদম এডুকেটিভ প্যাটার্ন, যেভাবে আমরা ক্লাস করেছি এই কোশ্চেনগুলোই কিন্তু সবই থাকবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনশীল কয়লা ক্ষেত্র কোনটি? পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনশীল কয়লা ক্ষেত্র, যেটা হচ্ছে রানীগঞ্জ কয়লা ক্ষেত্র। রানীগঞ্জ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন। 1854 সালের উডস ডিসপ্যাচের একটি প্রধান সুপারিশ কোনটা ছিল? এর প্রধান সুপারিশ কোনটা? না হচ্ছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটা বিস্তৃত শিক্ষা ব্যবস্থা গঠন, যেখানে উচ্চ স্তরে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন। 2025 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে মূল থিম কী ছিল? 2025 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের মূল থিম কী ছিল? না হচ্ছে স্বর্ণিম ভারত বিরাসতার বিকাশ। স্বর্ণিম ভারত বিরাসতার বিকাশ, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটা হরিয়ানার লোকনৃত্য কোনটি? গরবা, ঘুমার, কুচিপুড়ি, নাচুর, গিদ্দা। কোনটা হবে সঠিক অ্যান্সার? অবশ্যই এ, ঘুমার হচ্ছে হরিয়ানার লোকনৃত্য। 5 নম্বর কোশ্চেন। 2024 সালের অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কার কে পেয়েছেন? 2024 সালে অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কার কে পেয়েছেন? সুব্বা রাও প্রভুলুরি, অপশন নাম্বার ই হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। উপন্যাস রিকুম ইন রাগাজাঙ্কি এর জন্য 2020 সালে ইংরেজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? এই যে রিকুম ইন রাগাজাঙ্কি, এই উপন্যাসটা যেটা 2020 সালে ইংরেজি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, তো কে পেয়েছেন? তিনি হচ্ছেন নীলম শরণ গৌড়, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন। মণিপুরের কোন নৃত্যশৈলীতে তলোয়ার, বর্ষা, ঢাল ব্যবহৃত হয়? তলোয়ার ব্যবহৃত হয়, বর্ষা ব্যবহৃত হয় এবং ঢাল ব্যবহৃত হয়। মণিপুরের কোন নৃত্যশৈলী? মণিপুরের খুবই বিখ্যাত নৃত্য, নামটা মনে রাখো, থাংটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দক্ষিণ চিত্র কোন পল্লব শাসকের শাসনকালে সংকলিত হয়েছিল? দক্ষিণ চিত্র মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মনের শাসনকালে এটা সংকলিত হয়েছিল। নিচের শাসকদের মধ্যে কে
কাদাল ইয়েলু ভাল্লালগল 7 জন মহান পৃষ্ঠপোষকের অংশ নন। নিচের শাসকদের মধ্যে কে কাদাল ইয়েলু ভাল্লালগল, যার অর্থ হচ্ছে 7 জন মহান পৃষ্ঠপোষক, তো এর অংশ নন কি? সেটা হচ্ছে এই যে নেডিয়ন। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, নেডিয়ন। 10 নম্বর কোশ্চেন, ভারতে তামা উৎপাদনের প্রসঙ্গে নিম্নলিখিত বক্তব্যগুলির উপর বিবেচনা। তামা উৎপাদনের সম্পর্কে 3খানা বক্তব্য দেওয়া রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত পরিশোধিত তামার নিট আমদানিকারক হয়ে উঠেছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডই ভারতের একমাত্র তামা উৎপাদনকারী রাজ্য। তামা গলানোর সময় প্রধানত সালফার ডাই অক্সাইড ও কণামাত্রা বায়ুমণ্ডলে নিঃসৃত হয়। সঠিক অ্যান্সার কি হবে? কোন 3টা সত্য? 3টের মধ্যে কোনটা সত্য? 3টের মধ্যে 1 এবং 3, 1 নম্বর আর 3 নম্বর সত্য, 2 নম্বরটা কিন্তু এখানে মিথ্যা। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ছত্তিশগড়ে পাণ্ডবনী পরিবেশনের সময় সাধারণত কোন বাদ্যযন্ত্রটি ব্যবহৃত হয়? ছত্তিশগড়ে পাণ্ডবনী পরিবেশনের সময় কোন বাদ্যযন্ত্রটি ব্যবহার করা হয়? তো সেটা হচ্ছে তম্বুরা। তম্বুরা ব্যবহার করা হয়। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে, প্র্যাকটিস সেটগুলো যদি পেতে চাও এক্সামের আগে পর্যন্ত, তাহলে ক্লাসটা তো অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং তার পাশাপাশি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তবে কিন্তু ক্লাসগুলো তোমাদের পাশে থাকবে। আর আমাদের যা কিছু আপডেট, সমস্ত কিছু আপডেট পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার। টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে আমাদের সমস্ত কিছু আপডেট এবং তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট সমস্ত কিছুই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেখানে করতে পারবে, মেসেজ অপশান রয়েছে সেখানে। তাছাড়া নতুন নতুন জব রিলেটেড আপডেটও আমরা কিন্তু দিয়ে থাকি। নতুন নতুন যা কিছু গভর্নমেন্ট জবের নোটিফিকেশানগুলো বেরোয় সমস্ত কিছুই কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়। এই সমস্ত কিছু পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। 12 নম্বর কোশ্চেন দেখো এখন, ছোটনাগপুর মালভূমি অঞ্চল তার অধিকাংশ বৃষ্টিপাত কোন বায়ু প্রবাহ ব্যবস্থার মাধ্যমে পায়? ছোটনাগপুর মালভূমি অঞ্চল তার অধিকাংশ বৃষ্টিপাত কোন বায়ু প্রবাহ ব্যবস্থার মাধ্যমে পায়? এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগর শাখা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগর শাখার মাধ্যমে কিন্তু পায়। 13 নম্বর কোশ্চেন, মারা জনজাতির লিউবা খুটলা উৎসবের সঙ্গে সম্পর্কিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? মারা জনজাতির লিউভা কুটলা উৎসবের সঙ্গে সম্পর্কিত সঠিক মেলানো হয়েছে কোনটা? দেখো কোনটা? অপশন নাম্বার সি, উৎসব পরিচালনাকারী চাইপি। উৎসব পরিচালনাকারী চাইপি। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 14 নম্বর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বরলিপিতে কোনো স্বরের অক্ষরের উপর বিন্দু থাকলে তা কোন সপ্তক নির্দেশ করে? বলো। এখানে যেমন একটা উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে সা, এই যে মাথায় এরকম বিন্দু রয়েছে, তো এটা কোন সপ্তক নির্দেশ করে? তো এটা বলতে বোঝায় হচ্ছে এই যে তার সপ্তক। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, তার সপ্তক। 1 জানুয়ারি 2025 তারিখে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1 জুলাই 2025 তারিখে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক হয়েছিল কোথায়? হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। 16 নম্বর কোশ্চেন, 2015 সালে ভারত বাংলাদেশে ভূমি সীমান্ত চুক্তি এলবিএ সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন।
2015 সালের চুক্তি অনুযায়ী ভারতে 51টা বাংলাদেশি এনক্লেভ এবং বাংলাদেশে 111টি ভারতীয় এনক্লেভ বিনিময় করা হয়। হস্তান্তরের পর বাংলাদেশের অধিকাংশ এনক্লেভবাসী বাংলাদেশি নাগরিকত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেন। তো বলো, দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, কেবল এক নম্বরটা সঠিক, 2 নম্বরটা এখানে সঠিক নয়। হলো। এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন কি রয়েছে। আইএমইসি ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর এর কৌশলগত লক্ষ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। আইএমইসি এশিয়া উপসাগরীয় অঞ্চল ও ইউরোপকে সংযুক্তকারী একটি অর্থনৈতিক ও রাজনৈতিক প্রকল্প। আইএমইসি সামুদ্রিক পথের মাধ্যমে ইউরোপে পরিবহন সময় 20% এবং ব্যয় 15% কমায়। পরিবহন সময় 20% এবং ব্যয় 15% কমায়। তো এই দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক? এই দুটো বিবৃতির মধ্যে এখানেও কিন্তু শুধুমাত্র কেবল এক নম্বরটা কিন্তু এখানে সঠিক, 2 নম্বরটা কিন্তু এখানে সঠিক নয়। ডিজিটাল অন্তর্ভুক্তিতে অসাধারণ অবদানের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংককে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড 2024-25 কে প্রদান করেন? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড 2024-25 কে প্রদান করে? তো এটা করেছে হচ্ছে শ্রীমতী নির্মলা সীতারামন ও শ্রী পঙ্কজ চৌধুরী। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, শ্রীমতী নির্মলা সীতারামন ও শ্রী পঙ্কজ চৌধুরী। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, কিন্তু যেই পেমেন্ট ব্যাংকটা কিন্তু আমি এখনও আমার মোবাইলে খুলতে পারছি। ওখানে খুলতে গেলে যে নাম্বারটা লাগে সেখানে আমাদের মানে যে মেন পোস্ট অফিস রয়েছে আমাদের, সেখানে গিয়েও কিন্তু আমি সেই নাম্বারটা পাচ্ছি না। বলছে একদম হেড অফিসে যেতে হবে নাম্বার নেওয়ার জন্য। কি করে আমি তো এটাই পেমেন্ট ব্যাংকই খোলা যাচ্ছে না, তো এইভাবে অনেকেই খুলতে পারছে না। তবুও দেখো ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2024-25 পেয়ে যাচ্ছে, কি জানি। তো এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন কি রয়েছে। এবার দেখো 19 নম্বর কোশ্চেন কি রয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার দুটি সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি ও ডোডাবেট্টা কোথায় অবস্থিত? পশ্চিমঘাট পর্বতমালার দুটি সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি ও ডোডাবেট্টা কোথায় অবস্থিত? তো এগুলো সব রয়েছে কোথায়? তামিলনাড়ু ও কেরল, তামিলনাড়ু এবং কেরলে রয়েছে। 20 নম্বর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? 2011 জনগণনা অনুযায়ী আমাদের ভারতের জনসংখ্যা ঘনত্ব রয়েছিল 382 জন প্রতি বর্গ কিমি। 382 জন প্রতি বর্গ কিমি। নিসার উপগ্রহ মিশনটি প্রধানত কোন ধরনের ইমেজিংয়ের সঙ্গে সম্পর্কিত? নিসার উপগ্রহ মিশন যেটা রাডার ইমেজিংয়ের সঙ্গে সম্পর্কিত। 22 নম্বর কোশ্চেন দেখো, 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন ক্ষমতা হস্তান্তর এবং স্বাধীন ভারত ও পাকিস্তান সৃষ্টির শর্তাবলী নির্ধারণ করেছিল। রাজকীয় রাজ্যগুলোর বিষয়ে এই আইনের একটা প্রধান বিধান নিচের কোনটা ছিল? রাজকীয় রাজ্যগুলোর বিষয়ে এই আইনের একটা প্রধান বিধান কোনটা? রাজ্যগুলিকে ভারত, পাকিস্তান এবং স্বাধীন থাকার স্বাধীনতা দেওয়া। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। অর্থাৎ আরএলভির সম্পর্কে। আরএলভি মূলত উৎক্ষেপণের দক্ষতা বৃদ্ধি এবং উপগ্রহ উৎক্ষেপণের পুনরাবৃত্তি ব্যয় কমানোর জন্য উন্নয়ন করা হচ্ছে। আর আরএলভি উন্নয়নের ফলে পরিচালনাগত জটিলতা বেড়ে যায়, যার ফলে এগুলি প্রচলিত একবার ব্যবহারযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থার তুলনায় কম কার্যকর হয়ে পড়ে।
আরএলভি উন্নয়নের ফলে পরিচালনাগত জটিলতা বেড়ে যায়, যার ফলে এগুলি প্রচলিত একবার ব্যবহারযোগ্য উৎক্ষেপণ ব্যবস্থার তুলনায় কম কার্যকর হয়ে পড়ে। তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক? তো এই দুটোর মধ্যে যে কেবল এক নম্বরটা সঠিক। 1 নম্বরটা সঠিক, 2 নম্বরটা কিন্তু সঠিক নয়। 24 নম্বর, নিম্নলিখিত মধ্যে কোনটি ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষার নয়? ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষার নয় যেটা, সেটা হচ্ছে কি ইউরাসিল। বাকিগুলো দেখো অ্যাডেনিন, সাইটোসিন আর হচ্ছে গুয়ানিন, এগুলো সবই হচ্ছে নাইট্রোজেনযুক্ত ক্ষার। 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটিকে এখন স্পষ্টভাবে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অনুযায়ী একটা দস্তাবেজ হিসেবে গণ্য করা হয়? ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অনুযায়ী একটি দস্তাবেজ, ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়, সেটা হচ্ছে একটা সার্ভার লগ ফাইল। একটি সার্ভার লগ ফাইল, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো সবাই ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে ফেলো, কেননা ক্লাসগুলো যদি পেতে চাও, এই ধরনের প্র্যাকটিসের যদি আরও পেতে চাও নতুন এডুকেটিভ প্যাটার্ন অনুযায়ী, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর টেলিগ্রামে নিশ্চয়ই জয়েন করে যাবে, কেন ওখানে আমরা আমাদের সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। আর বাকি যদি তোমরা এমটিএস নোটস, আমাদের যে ফুল কম্বো নোটস, যেখানে সমস্ত সাবজেক্ট তোমাদের জিকে, ইংলিশ এবং তার পাশাপাশি ম্যাথ, রিজনিং সমস্ত নোটসই পাবে। জিকে ইংলিশ বেশি রয়েছে, প্রিভিয়াস ইয়ার থাকবেই তো অবশ্যই, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, 2024-25 দু বছরের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যে নোটসগুলো আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। একদম সমস্ত নোটস যা প্র্যাকটিস সেট করেছি সমস্ত প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে। তো এই সকল নোটস পেয়ে যাবে কত? মাত্র 149 টাকায়। যদি নিতে চাও মেসেজ করো। এছাড়া বাকি আরও আমাদের অন্যান্য নোটস রয়েছে, এমটিএস 2019-24 আলাদাভাবে যদি কেউ নিতে চাও, আর বাকি এই যে প্র্যাকটিসের 45খানা, এটা যদি আলাদাভাবে নিতে চাও, এমটিএস 2024-এর জিকে, ইংলিশের প্রিভিয়াস ইয়ার, তাছাড়া স্টেনো রয়েছে, সিএইচএসএল রয়েছে, ফেস 13 রয়েছে, সিজিএল 2025 খুবই ভাইটাল, যেটা ইংলিশ প্লাস বাংলা ভাষায় কিন্তু পেয়ে যাবে মাত্র 47 টাকায়। আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন 2025-এ যে এক্সামগুলো হয়েছিল তাদের জিকে কোশ্চেন আনসার, সমস্ত জিকে কোশ্চেন আনসার একদম টপিক ওয়াইজ পেয়ে যাবে। এবং আমাদের স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের নোটস পেয়ে যাবে মাত্র 49 টাকায়। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানে আমরা বলে দেবো কীভাবে আমাদেরকে তোমরা পেমেন্টটা করবে।